প্রিয় দর্শক, আপনি যদি খুব পেরেশানির মধ্যে থাকেন, কঠিনভাবে যদি আপনি টেনশনের মধ্যে থাকেন, টাকা পয়সার অভাব যদি আপনার থাকে, ঘর বাড়ি জায়গা জমির অভাব যদি থাকে, অথবা আপনার কারোবার নেই, রোজগার নেই, একেবারে বেকার, আর বাড়িতে উপার্জনের কেহই নেই। প্রিয় দর্শক, এই রকম কঠিন সিচুয়েশনে একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রিয় দর্শক, প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় এই আমলটি করবেন। প্রিয় দর্শক, সকাল এবং সন্ধ্যায় মাত্র ৫ মিনিট, মাত্র ৫ মিনিট সময় নিয়ে এই আমলটি আপনি এখলাসের সহিত, আন্তরিকতার সহিত করুন। ইনশাল্লাহ, বেরোজগার থাকলে আপনি রোজগার পাবেন। আল্লাহ পাক এমন রোজগার দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজগারের ওসিলাতে আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন। আপনার সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে। অথবা আপনার কারোবার আছে কিন্তু উন্নতি নেই, ইনশাআল্লাহ এই আমলের বরকতে ৩ দিনের মধ্যেই আপনার কারোবারে উন্নতি এসে যাবে। এত উন্নতি আল্লাহ পাক দেবেন, এত বরকত দেবেন যে অল্প সময়ের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় ধনী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে কোনো বিষয়ে আপনি যদি টেনশন এবং পেরেশানির মধ্যে থাকেন, আমলটি একাগ্রতার সহিত সকাল সন্ধ্যায় করুন। ইনশাআল্লাহ এই বিপদের সিলসিলাকে আল্লাহ পাক খতম করে দেবেন। আল্লাহ পাক আপনার বাড়িকে বিপদ মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। মনে শান্তি পাবেন, প্রশান্তি আসবে, সচ্ছলতা আসবে, আপনি আনন্দ এবং হাসি খুশি জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেনই দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন ইনশাআল্লাহ। তাছাড়া আপনার নফস এবং শয়তান আপনার ওপরে জয়ী হতে পারবে না। শয়তান এবং নফসের ধোঁকা হতে আপনি হিফাজত হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে জিন খবিসের কুতাসির হতে, কুদৃষ্টি হতে আল্লাহ পাক আপনাকে হিফাজত করবেন ইনশাআল্লাহ। কুমন্ত্রণাকারীর কুমন্ত্রণা হতে, জাদুকরের জাদু হতে আল্লাহ পাক আপনাকে হিফাজত করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা আমলটি জেনে নিই। প্রিয় দর্শক, আমলটি করতে মাত্র আপনার ৫ মিনিট সময় লাগবে। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ব বলে আমি ঘর হতে বার হলাম, কিন্তু আবহাওয়া ভালো ছিল না, মৌসুম ভালো ছিল না, এত বৃষ্টি হচ্ছিল এবং এত কঠিন অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই প্রবল বৃষ্টিতে এবং কঠিন অন্ধকারে বিশ্বনবীর পিছনে নামাজ আদায়ের উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম। প্রিয় দর্শক, সাহাবারা ছিল নিবেদিত প্রাণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জান কোরবান করে দিতে সদা সর্বদা প্রস্তুত ছিল। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়বে এই উদ্দেশ্যে এই প্রবল বৃষ্টি এবং কঠিন অন্ধকারকে উপেক্ষা করে তিনি মসজিদে নববীতে পৌঁছে গেলেন। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মসজিদে নববীতে গিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। তিনি কোথায় গেলেন কেউ বলতে পারছে না। প্রিয় দর্শক, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে থাকেন, কিন্তু এখন তিনি নেই। কোথায় গেলেন? হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্ধান করতে বেরিয়ে পড়লেন। প্রবল বৃষ্টি এবং কঠিন অন্ধকার এটাকে উপেক্ষা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি খুঁজতে লাগলেন। হাদিস শরীফের মধ্যে এসছে, তিনি বলছেন যে আমি খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উদ্দেশ্য করে বললেন, হে আব্দুল্লাহ ইবনে খুবাইব,
কুল, তুমি পড়ো। হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে আব্দুল্লাহ ইবনে খুবাইব, কুল, তুমি পড়ো। আব্দুল্লাহ ইবনে খুবাইব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, কুল, হে আব্দুল্লাহ ইবনে খুবাইব, তুমি পড়ো। হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইব আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি পড়ব? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পড়ো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি শেখালেন, অর্থাৎ তিনটি সূরা পাঠ করলেন। আর সেই তিনটি সূরা হচ্ছে, প্রথমে তিনি পড়লেন সূরা ইখলাস। প্রিয় দর্শক, সূরা ইখলাস হচ্ছে, আপনারা আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, কুল, তুমি পড়ো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল ফালাক পড়লেন। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, হে আব্দুল্লাহ ইবনে খুবাইব, কুল, তুমি পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রিয় দর্শক, আব্দুল্লাহ ইবনে খুবাইব বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এই তিনটি সূরা পাঠ করলাম। এরপর শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিনা তুসবিহু ওয়া হিনা তুমসি সালাসা মাররাতিন, সকাল এবং সন্ধ্যায় এই তিনটি সূরা তুমি তিনবার করে পাঠ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেই বললেন, তাকফিকা মিন কুল্লি শাই, এই তিনটি সূরার আমল সমস্ত জিনিস হতে যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তোমার জিন্দেগিতে যা যা অভাব আছে, সব অভাব পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। টাকার অভাব, বাড়ির অভাব, গাড়ির অভাব, তোমার যা যা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আল্লাহ পাক তোমার হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন। তোমার যা লাগবে তিনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই সুন্দর একটি আমল আমাদেরকে উপহার দিলেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে, হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন আমরা এই তিনটি সূরা তেলাওয়াত করলাম, সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে গেল, আবহাওয়া একেবারে স্বাভাবিক হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই বিপদ হতে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই সুন্দর এবং খুবই উপকারী কার্যকর এই আমল। তো প্রিয় দর্শক, সকলেই চেষ্টা করবেন সকাল এবং সন্ধ্যায় এই তিনটি সূরা তেলাওয়াত করার। এই আমলটি আপনি পাবন্দির সহিত করুন, ইনশাআল্লাহ ৩ দিনের মধ্যে এর ফলাফল আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলটি করার বেশি বেশি তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, অভাব অনটন হতে মুক্তি দান করে দিন। হে আল্লাহ, পেরেশানি বিপদ হতে নাজাত দান করে দিন। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। হে আল্লাহ, ইহকাল পরকালের সকল মঙ্গল দান করে দিন। ইহকাল এবং পরকালের সকল অমঙ্গল হতে আমাদেরকে হেফাজত করুন। শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা হতে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।